রাখাইনের জন্য মানবিক করিডোর স্থাপন ইস্যুতে সরগরম রাজনীতির ময়দান। এর বিরোধিতা করে এরই মধ্যে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বিএনপি এবং এনসিপি। অন্তর্বর্তী সরকারের এমন চিন্তা সন্দেহের চোখে দেখছে জামায়াতে ইসলামীও। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আলোচনা করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে। শফিকুল ইসলাম সবুজের রিপোর্টে থাকছে বিস্তারিত। মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর স্থাপনে নীতিগত সম্মতি আছে বাংলাদেশের। সম্প্রতি গণমাধ্যমকে তথ্য জানায় পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা একটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। যদিও জাতিসংঘ বলছে তা সম্ভব যদি সম্মতি থাকে বাংলাদেশ ও মিয়ানমার দুই পক্ষেরই। বলাকওয়া ছাড়াই করিডোর দেওয়ার বিষয়ে সরকারের যে চিন্তাভাবনা, এ নিয়ে সরগরম রাজনীতির মাঠ। এরই মধ্যে বক্তব্যে, বিবৃতিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে প্রধান রাজনৈতিক দলগুলো। করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন। এ বিষয়ে জামায়াতের অবস্থান কি জানতে চাইলে দলটির সেক্রেটারি জেনারেলের জবাব, যখন নির্বাচন ও সংস্কার ইস্যুতে ঐক্যমত্যে যাওয়ার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, সেখানে অন্তর্বর্তী সরকারের এমন চিন্তা সন্দেহের উদ্রেক হয়। একটা নির্বাচনকে সামনে রেখে আমরা কেবল একটা জাতীয় ঐক্যের জুলাই অভ্যুত্থানের চেতনায় সামনে চলার চেষ্টা করছি। এই মুহূর্তে জনগণের মধ্যে বিতর্ক তৈরি হয়, উদ্বেগ তৈরি হয়, এমন কোনো ইস্যু ওপেন করা সরকারের উচিত নয়। যদি খুবই মানবিক প্রশ্ন, সবার কাছে এটাকে আমরা মানবিক বলি, তাহলে গভর্নমেন্টের আলোচনায় সমস্ত পলিটিক্যাল পার্টিকে একটা জাতীয় সংলাপে ডাকা উচিত। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, মানবিক ইস্যুতে যে কারো পাশে থাকতে পারে বাংলাদেশ, তবে অবশ্যই তা হতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। নানান দেশে করিডোরের অভিজ্ঞতাটা খুব ভালো না, সেটাকে ইউজ করে শুধুই কি খাদ্যতে সামগ্রী যাবে, নাকি ওটা একটা যুদ্ধ কবলিত দেশ, ওখানে মায়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে একটা যুদ্ধবিরোধী পরিস্থিতি। আমরা যদি এখানে এটা করতে চাই, তাহলে তারা আমাদের দেশের সাথে কি আচরণ করবে মায়ানমার সরকার। এই সবগুলোর মধ্যে দিয়ে কিন্তু কিছু সামরিক ঝুঁকি, দেশের নিরাপত্তা ঝুঁকি আছে। তিনি বলেন, নিরাপত্তা ইস্যু সহ অন্য অনেক বিষয় জড়িত এই করিডোরের সাথে। এখানে কাউকে পাশ কাটিয়ে কিছু করা হলে ভালো চোখে দেখবে না দেশের মানুষ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।